আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, শুকরগুজার হচ্ছি, কৃতজ্ঞতা স্বীকার করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের সান্নিধ্যে আসার জন্য কবুল করেছেন। যে আল্লাহ তাআলা ধারাবাহিক তাফসীর শোনার এই ক্লাসে আমাদেরকে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। দুনিয়ার সকল কর্মব্যস্ততা, অসুস্থতা, দুর্ঘটনা, বিপদ আপদ থেকে হেফাজত করে যে আল্লাহ তাআলা পবিত্র কালামে ইলাহির সান্নিধ্যে আসার জন্য আমাকে, আপনাকে, আমাদেরকে কবুল করেছেন, এজন্য সেই মহান মনিবের দরবারে কৃতজ্ঞ চিত্তে শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজ মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করছি মহান রব একান্ত মেহেরবানি করে আমাদের এই তাফসীর শোনাকে আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিন, এই কামনায় আমরা আমাদের আজকের তাফসীরের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমরা তাফসীর শুনব পবিত্র কোরআনুল কারীমের ৭৪তম সূরা আল মুদ্দাসসির, এই সূরা থেকে। আমরা যথারীতি শুরু থেকে কয়েকটি আয়াতের অনুবাদটা একটু জেনে নিই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত ব্যক্তি, হে বস্ত্র আবৃত ব্যক্তি, ফাআনজির, উঠো, দাঁড়াও, ফাআনজির, অতঃপর সতর্ক করো, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া এবং রাব্বাকা তোমার রব, ফাকাব্বির অতঃপর তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, ওয়া সিয়াবাকা ফাতাহহির, ওয়া এবং সিয়াবাকা তোমার কাপড়, ফাতাহহির পবিত্র করো, তোমার কাপড়কে পবিত্র করো, ওয়ার রুজজা ফাহজুর, ওয়ার রুজজা এবং অপবিত্রতার ব্যাপারে ফাহজুর তুমি দূরে থাকো, অপবিত্রতা তুমি বর্জন করো, দূরে থাকো, ওয়ালা তামনু তাস্তাকসির, ওয়ালা তামনুন এবং তুমি দান করো না, অনুগ্রহ করো না, তাস্তাকসির যে বেশি পাওয়ার আশায়, বেশি পাওয়ার প্রত্যাশায় তুমি দান করো না, ওয়ালি রাব্বিকা ফাসবির এবং তোমার রবের জন্য ফাসবির তুমি সবর করো, তোমার রবের জন্য তুমি সবর করো। আমরা এই সূরাতে এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাইযা নুকিরা ফিন নাকুর, ফাইযা অতঃপর যখন নুকিরা ফুঁক দেওয়া হবে, ফিন নাকুর সিংহায়, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, ফাযালিকাল ইয়াউম অতএব সেই দিন, ইয়াউমুন আসির কঠিন দিন হবে, সিংহায় যেদিন ফুঁক দেওয়া হবে সেই দিন হবে কঠিন দিন, আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, আলাল কাফিরিন কাফিরদের উপর, গায়রু ইয়াসির কোনো সহজ হবে না, সহজ নয়, কাফেরদের জন্য সহজ নয়, যা কাফেরদের জন্য সহজ হবে না। আমরা 10টি আয়াতের অনুবাদ আমরা শুনলাম। আমরা এই 10টি আয়াত থেকে আজকে তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আমরা যে সূরাটা শুনছি, সূরাটা হচ্ছে সূরা আল মুদ্দাসসির। এটা ইসলামের একেবারেই প্রাথমিক সময়ে যে সূরাগুলো নাজিল হয়েছিল তার মধ্যে এই সূরাটি অন্যতম।
এবং অনেকে বলে থাকেন যে এটি হচ্ছে পবিত্র কুরআনুল কারীমের নাজিলকৃত সর্বপ্রথম সূরা বা আয়াত। আমরা যে সূরা আলাককে সর্বপ্রথম বলি, অনেকে এটাও মন্তব্য করেন যে এটা হচ্ছে সর্বপ্রথম এই সূরা নাজিল হয়েছিল। কিন্তু মানে কারো কারো মত আর কি। তো স্বাভাবিকভাবে আমরা অন্য সূরার সাথে পর্যালোচনা করলে দেখতে পাই যে সূরা আলাকই নাজিল হয়েছিল। কিন্তু এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে কেউ কেউ বলেছেন যে এটি প্রথম নাজিল হয়েছিল। এরকম একটা ঘটনাও বর্ণিত হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন যে ইয়াহিয়া ইবনে কাসির বলেন, আমি আবু সালামা ইবনে আব্দুর রহমানকে কোরআনের প্রথম নাজিল হওয়া অংশ কোনটি জিজ্ঞাসা করেছিলাম। তিনি জবাবে বলেছিলেন যে সূরা মুদ্দাসসির। তো আমি তখন বললাম, লোকেরা তো বলে সূরা আল আলাক। আবু সালামা রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন যে আমিও জাবির ইবনে আব্দুল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম, এবং তুমি আজ আমাকে যা বললে সে কথা আমিও তাকে বলেছিলাম। কিন্তু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি তোমাকে যা বলছি তা খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন। তিনি বলেছেন, আমি হেরা গুহায় কিছুক্ষণ অবস্থান করেছিলাম। সেই অবস্থান শেষ হওয়া পর নেমে আসতেই শুনলাম যে কে যেন আমাকে ডাক দিচ্ছে। আমি ডান দিকে তাকালাম, কিন্তু আমি কিছুই দেখতে পেলাম না। অবশেষে ওপারের দিকে তাকাতেই একটা কিছু দেখে সঙ্গে সঙ্গেই আমি খাদিজার কাছে এসে বললাম, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও এবং আমার উপর ঠান্ডা পানি ঢালো। আমাকে কম্বল দিয়ে ঢেকে দেওয়া হলো এবং আমার উপর ঠান্ডা পানি ঢালা হলো। এরপরই সূরা মুদ্দাসসির নাজিল হলো। এরকম একটি বর্ণনা রয়েছে। মুসলিম শরীফের বর্ণনা অনুসারে জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি চলার সময় হঠাৎ আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পেলাম। আমি তৎক্ষণাৎ আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশ ও পৃথিবীর মাঝখানে একটি চেয়ারে বসে আছেন সেই ফেরেশতা যিনি হেরা গুহায় আমার কাছে এসেছিলেন। আমি হাঁটু গেড়ে প্রায় মাটির সাথে মিশে বসে পড়লাম। অতঃপর আমার পরিবার পরিজনের কাছে গিয়ে বললাম, আমাকে কাপড় দিয়ে ঢেকে দাও। আমাকে ঢেকে দেয়া হলো। এই সময় সূরা আল মুদ্দাসসির নাজিল হলো। এরপর ক্রমাগত ওহী আসতে লাগলো। আমরা এই সহিহ মুসলিমের যে হাদিসটি শুনলাম, এরকম বর্ণনা সহিহ বুখারীতেও রয়েছে। অর্থাৎ এই হাদিসের বর্ণনা অনুযায়ী বোঝা যায় যে আল্লাহ রাসূলের কাছে সূরা মুদ্দাসসির আগে অবতীর্ণ হয়নি, বরং তার আগে সূরা আলাক অবতীর্ণ হয়েছিল। কারণ নবীজি বলছেন যে আমি সেই ফেরেশতাকে যখন দেখলাম, যে আকাশের দিকে তাকালাম, একটা চেয়ারে তিনি বসে আছেন, এটা যখন দেখলাম যে তো সেই ফেরেশতা যে হেরা গুহায় আমার কাছে এসেছিল। তার মানে বোঝা যায় এই হাদিস থেকে যে আল্লাহর রাসূলের কাছে সূরা আলাকের প্রথম আয়াতগুলোই শুরুতে অবতীর্ণ হয়েছিল। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার স্বীয় তাফসীরে এই হাদিস সম্পর্কে মন্তব্য করেছেন যে এই বিবরণটি মনে হয় সংরক্ষিত। আর এই বিবরণ থেকে মনে হয় এর আগে ওহী নাজিল হয়েছিল, কেননা রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখলাম যে ফেরেশতা আমার কাছে হেরা গুহায় এসেছিল তিনি। সুতরাং এটা থেকে বোঝা যায় যে আগে সূরা আলাক অবতীর্ণ হয়েছিল, বা আগে এই সূরাটি আগে সূরা আলাক অবতীর্ণ হয়েছিল। তো সহিহ বুখারীর এটি সংরক্ষিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তিটি থেকেই বোঝা যায় যে ইনি তো ওই ফেরেশতা যিনি হেরা গুহায় পর্বতের আমার নিকট এসেছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি তাকে আলাকের যে আয়াতগুলো ছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যে তুমি পাঠ করো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড থেকে। পাঠ করো আর তোমার রব মহা মহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না। তো এরপর কিছুদিনের জন্য তার আগমন বন্ধ হয়ে যায়। অর্থাৎ এই সূরা আলাকের
এই আয়াতগুলো নাজিল হওয়ার পর কিছুদিন আর নবীর কাছে ওহী আসছে না, ওহী বন্ধ হয়ে যায়। অতঃপর যখন তার যাতায়াত আবার শুরু হয় তখন ওহী ছিল সূরা আল-মুদ্দাসসিরের প্রাথমিকের আয়াতগুলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস এসেছে যে প্রিয় নবী বলেছেন, সাহাবী বলছেন যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, আমার কাছে কিছুদিন ওহী আসা বন্ধ ছিল। অতঃপর আমি যখন হেঁটে যাচ্ছিলাম তখন আকাশে একটি শব্দ শুনতে পেলাম। আমি আকাশের দিকে তাকালাম এবং ওই মালাক ফেরেশতাকে দেখতে পেলাম যিনি আমার কাছে পূর্বে এসেছিলেন। তিনি একটি চেয়ারে বসা ছিলেন যা ছিল আকাশ ও পৃথিবী ব্যাপী। আমি তার থেকে পালিয়ে যেতে চেষ্টা করলাম, কিন্তু একটু পরেই আমি মাটিতে পড়ে গেলাম। অতঃপর আমার পরিবারের কাছে ফিরে এলাম এবং তাদেরকে বললাম, আমাকে বস্ত্র দ্বারা আবৃত করো, আমাকে বস্ত্র দ্বারা আবৃত করো। তখন তারা আমাকে বস্ত্র দ্বারা আবৃত্তি করল। এমতো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর, এই আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সময় নাজিল করলেন। ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন যে ওয়ালিদ ইবনে মুগীরা, যার ঘটনা আপনাদেরকে মনে হয় ইতিপূর্বে তাফসীরের মধ্যে শুনিয়েছি, এই ওয়ালিদ ইবনে মুগীরার ব্যাপারে একটি বর্ণনা উদ্ধৃত করেছেন যে ওয়ালিদ ইবনে মুগীরা কুরাইশদের জন্য একটি খাবার অনুষ্ঠানের আয়োজন করে। খাওয়া দাওয়ার পর তারা পরস্পর বলাবলি করে, এই লোকটি অর্থাৎ আমাদের প্রিয় নবীর কথা বলে যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তারা বলে এই লোকটি সম্পর্কে তোমাদের কার কি মতামত রয়েছে। কেউ বলল যে তিনি জাদুকর, তখন অন্যরা বলল যে না, তিনি জাদুকর না। কেউ বলল তিনি গণক, তখন আবার অন্যরা বলল যে না, তিনি গণকও না। আবার তাদের মধ্যে কেউ কেউ তাকে কবি বলে মন্তব্য করলো, কিন্তু অন্যরা বলল যে না, তিনি কবিও নন। তাদের কেউ কেউ এই মন্তব্য করলো যে তিনি জাদু শিক্ষা করেছেন। পরিশেষে তারা এই সিদ্ধান্তে উপনীত হলো যে তিনি ওই জাদু শিক্ষা লাভ করেছেন যা প্রাচীন কাল থেকে চলে আসছে। এ খবর পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই দুঃখ পেলেন। তিনি কাপড় দ্বারা তার নিজের মাথা ঢেকে নেন এবং সমস্ত শরীরকে বস্ত্র আবৃত করেন। এবং ওই সময় আল্লাহ তাআলা এই যে আয়াতগুলো, এই আয়াতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছিলেন, যে আয়াতগুলো আমরা পড়লাম, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালা তামনুন তাস্তাকসির। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মহান রব, আমাদের মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবীকে বলছেন, ওঠো, সতর্কবাণী প্রচার করো, অর্থাৎ দৃঢ় সংকল্পের সাথে প্রস্তুত হয়ে যাও এবং জনগণকে আমার সত্তা হতে, জাহান্নাম হতে, তাদের দুষ্কর্মের শাস্তি হতে ভয় প্রদর্শন করো। তো প্রথম ওহী দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রূপে মনোনীত করা হয়েছে, আর এই ওহী দ্বারা তাকে রাসূল বানিয়ে দেওয়া হয়েছে। তো আমরা যেটি শুনলাম যে ওঠো হে নবী, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে বস্ত্রাবৃত ব্যক্তি। বস্ত্রাবৃত কেন সেটি তো আমরা শুনলাম যে হেরা গুহা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘটনাটি আমরা জানলাম, যে হেরা গুহার পরবর্তী সময়ে তিনি যে ফেরেশতাকে দেখে ভয় পেলেন, যেটি আমরা একটু আগে শুনলাম, এবং তিনি বস্ত্র দ্বারা তার সমস্ত শরীর ঢেকে নিয়েছিলেন। এজন্য আল্লাহ তাআলা সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্র আচ্ছাদিত ব্যক্তি, হে বস্ত্র আবৃত ব্যক্তি, হে কম্বল মুড়ি দিয়া ব্যক্তি, এরকম চাদর আবৃত ব্যক্তি, এরকম আর কি। তো আল্লাহ তাআলা এভাবে তাকে সতর্ক ডাকছেন। এরপর বলছেন কুম, তুমি ওঠো, ফাআনযির, এবং তুমি সতর্ক করো। তো এটা হচ্ছে
প্রথমে আল্লাহ তাআলা বলছেন যে কুম, উঠো, দাঁড়িয়ে যাও। এর অর্থাৎ আপনি বস্ত্র যেগুলো আছে সেগুলোকে পরিত্যাগ করে দণ্ডায়মান হন। এখানে কাজের জন্য প্রস্তুত হওয়ার অর্থ নেয়া এটাও অবান্তর নয়। উদ্দেশ্য এই যে আপনি সাহস করে জনশুদ্ধির দায়িত্ব পালনে সচেষ্ট হন। এবং আল্লাহ তাআলা বলছেন ফাআনযির, অতঃপর আপনি সতর্ক করুন। এখানে মক্কার কাফেরদেরকে সতর্ক করতে বলা হয়েছে যে আপনি উঠুন এবং মক্কার যে কাফেররা আছে সেই কাফেরদেরকে আপনি সতর্ক করুন। এই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন যে আপনি উঠুন এবং এদেরকে, মক্কার এই কাফেরদেরকে আপনি সতর্ক করুন। এরপর রব বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। ওয়া সিয়াবাকা ফাত্তাহির, আর আপনার পরিচ্ছদ পোশাক এগুলোকে আপনি পরিশুদ্ধ রাখুন, পরিষ্কার রাখুন, পবিত্র রাখুন, পবিত্র করুন। রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো এবং তোমার পরিচ্ছদ পবিত্র রাখো। ইমাম আল আউফি রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন যে ওয়াসিয়াবাকা ফাত্তাহির এর অর্থ হচ্ছে তুমি যে পোশাক পরিধান করেছো তা যেন অবৈধ আয়ের অর্থে ক্রয় করা না হয়, এটি তিনি বলেছেন। কেউ কেউ এটা অর্থ করেছেন যে এর অর্থ হলো অবাধ্যতার লক্ষণ হিসেবে পোশাক পরিধান করো না। কেউ কেউ বলেছেন, বিশেষ করে মুহাম্মদ ইবনে শিরিন রাহিমাহুল্লাহ, তিনি বলছেন এর অর্থ হচ্ছে পানি দ্বারা তোমার কাপড় পরিষ্কার করো। ইবনে যায়েদ রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে বলেছেন মূর্তি পূজকরা নিজেদেরকে পবিত্র রাখত না, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেন যে তিনি যেন তার নিজেকে এবং তার পোশাককে পরিচ্ছন্ন পবিত্র রাখেন। এবং ইবনে জারির রাহিমাহুল্লাহ তিনিও তার স্বীয় মতামত এভাবেই ব্যক্ত করেছেন। এরপর এটার আরো তাফসির রয়েছে যে আরো অনেক মুফাসসিরিনে কেরাম, তার বিশেষ করে হাসান বসরি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে এর অর্থ হলো তোমার চরিত্রকে ভালো করো। যে সিয়াব বলে এখানে চরিত্র বোঝানো হয়েছে। তাহলে আমরা এখানে যেটি জানলাম সেটি হচ্ছে যে তুমি ওঠো, দাঁড়িয়ে যাও, দ্বীনের দায়ী হিসেবে মানুষকে সতর্ক করো, আর এরপর তুমি তোমার নিজেকে পরিশুদ্ধ করো, তোমার পোশাক পবিত্র রাখো। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। ওয়া সিয়াবাকা ফাতাহহির, এবং তোমার পোশাককে পবিত্র রাখো। সিয়াবুন এই শব্দটা আমরা একটু শিখে রাখি। সিয়াব মানে হচ্ছে কাপড়। সিয়াবুন মানে হচ্ছে কাপড়। এটা কখনো কখনো অন্তর অর্থে ব্যবহৃত হয়, কখনো কখনো মন বা চরিত্র এবং কর্মকে বলা হয়। এটি একটি ব্যাপক অর্থবোধক শব্দ। তাহলে এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে যে আপনি আপনার পোশাক পরিচ্ছদ নাপাক বস্তু থেকে পবিত্র রাখুন, কারণ শরীর, পোশাক পরিচ্ছদের পবিত্রতা রূহ বা আত্মার পবিত্রতার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এটি একটি খুব গুরুত্বপূর্ণ কথা, যে যদি আপনার পোশাকে ময়লা থাকে দেখবেন আপনার মনটার মধ্যে ভালো লাগবে না, মনের মধ্যে কেমন যেন অস্বস্তি মনে হবে। এবং পোশাক পরিষ্কার থাকা আর পোশাক ময়লা থাকা এটা মানুষের মনের উপর, আত্মার উপর ব্যাপকভাবে প্রভাব ফেলে। এজন্য যার পোশাক পরিচ্ছদ পবিত্র থাকে তার মনের মধ্যে এটার প্রভাব, সুন্দর একটা প্রভাব তার মনের মধ্যে পড়ে। যদি তার পোশাক পরিচ্ছদ সুন্দর থাকে, পবিত্র থাকে, মনের মধ্যে সে একটা আলাদা ফিলিংস লাভ করে। আর পোশাক যদি নাপাক থাকে, পোশাক যদি অপবিত্র থাকে, তাহলে এটাও তার আত্মার উপর তার একটা প্রভাব পড়ে। এজন্যই আমরা যারা ইসলাম ফলো করি, ইসলাম প্র্যাকটিস করি, আমরা সদা সর্বদা পবিত্র পরিচ্ছন্ন পোশাক আমরা পরার চেষ্টা করি। সালাতের শুরুতে এবং বিভিন্ন সময়ে আমরা যখন বাইরে যাই তখন আমাদের পোশাকটা পবিত্র আছে কিনা এটা আমরা নিশ্চিত হয়ে যাই। তো এজন্য পোশাক আল্লাহ তাআলা পবিত্র করতে বলেছেন। এটার ব্যাপক প্রভাব আছে মানুষের অন্তরকে প্রভাবিত করার জন্য। এর আরো একটি তাফসীর হচ্ছে এরকম যে নিজের পোশাক পরিচ্ছদ নৈতিক দোষ ত্রুটি থেকে পবিত্র রাখুন, অর্থাৎ নিজেকে পবিত্র রাখুন। অন্য কথায় এর অর্থ হলো নৈতিক দোষ ত্রুটি থেকে পবিত্র থাকা।
উত্তম নৈতিক চরিত্রের অধিকারী হওয়া, অর্থাৎ নিজের নৈতিক চরিত্রকে পবিত্র রাখুন এবং সব ধরনের দোষ ত্রুটি থেকে আপনি দূরে থাকুন। সুতরাং এটা আল্লাহ তাআলা নির্দেশ করছেন সেটি হবে এরকম যে আপনার পোশাক এবং আপনার দেহ, এই দুটাকেই আপনি বাহ্যিক অপবিত্রতা থেকে পবিত্র রাখুন এবং অন্তর ও মনকে ভ্রান্ত যত বিশ্বাস আছে, চিন্তা আছে, চেতনা আছে, যত কুচরিত্র আছে, সেগুলো থেকে আপনার মনকে মুক্ত রাখুন। এবং আল্লাহ তাআলা এই ধরনের পবিত্রতাই আল্লাহ তাআলা পছন্দ করেন। যেমন সূরা আল বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যে আল্লাহ তাআলা যারা তওবা করে তাদেরকে ভালোবাসেন, আর যারা পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, বিশেষ করে যারা পবিত্র থাকে, ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্র মানুষ তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এবং সহিহ মুসলিমের অন্য একটি হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতাকে ঈমানের অর্ধাংশ বলেছেন। এজন্য বুজুর্গানে দিন যারা ছিলেন, সালফে সালেহিন যারা ছিলেন, তারা পবিত্র জীবন যাপন করতেন। তারা সবসময় পরিচ্ছন্ন থাকতেন, পরিষ্কার থাকতেন, পবিত্র থাকতেন। অজু ছুটে গেলে তারা অজু করে নিতেন। আমাদের পক্ষে অনেক সময় সেটা সম্ভব হয় না, কিন্তু যারা আল্লাহর প্রিয় বান্দা, নেককার মানুষ, যারা আল্লাহর বন্ধু, যারা মুমিন, যারা জান্নাতি মানুষ, যারা যারা আল্লাহর পছন্দনীয়, তারা পরিচ্ছন্ন পবিত্র থাকেন এবং পবিত্র জীবন যাপন করেন। তো এজন্য সহিহ মুসলিমের বর্ণনায় প্রিয় নবী পবিত্রতাকে ঈমানের অর্ধেক অংশ বলেছেন, যে পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। তাহলে এটা কত গুরুত্বপূর্ণ আমরা এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারছি, এবং কোরআনের যে আয়াত আমরা শুনলাম সেটি থেকে আমরা বুঝতে পারছি। এজন্য একজন মুসলিমকে সর্ব অবস্থায় তার শরীর পাক, তিনি যে স্থানে অবস্থান করবেন সেই স্থান পাক হতে হবে, তিনি যে পোশাক পরবেন সেই পোশাককেও পবিত্র হতে হবে, বাহ্যিক নাপাকি থেকে পবিত্র হতে হবে। আর একজন মুসলিমের অন্তর, এটা অভ্যন্তরীণ যত অসুচি আছে এগুলো থেকে একজন মুসলিমের অন্তর পরিচ্ছন্ন হতে হবে, পবিত্র হতে হবে। তো এটার আপনাদের বোঝার সুবিধার্থে আরো একটু বলছি। যেমন আমার অন্তরের খারাপ দোষ কি? আমার অন্তরের খারাপ দোষ হচ্ছে আমার ভালো কাজগুলো মানুষেরা দেখুক, আমার প্রশংসা করুক, মানে লোক দেখানো, রিয়া যেটাকে বলি আমরা, এটা হচ্ছে অন্তরের অপবিত্রতা। আমার মনের মধ্যে অহংকার আছে, আমি এত এত কিছু আমার আছে, আমার এত এত এরকম এরকম, ওর কি আছে, তার কি আছে, অন্যদেরকে এরকম, অন্যদের তুলনায় নিজেকে অহংকার, গর্বিত মনে করা, এটা হচ্ছে আত্মার দোষ, আত্মার অপবিত্রতা। তো এই জন্য এই জাতীয় যা কিছু আছে তা থেকে আত্মাকে পবিত্র রাখতে হবে, আর বাহ্যিক অপবিত্রতা থেকে কাপড়কে পবিত্র রাখতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এটি একজন দায়ী ইলাল্লাহ যিনি হবেন, একজন দায়ীর দায়িত্ব এটি, যে দায়ী তিনি পবিত্র জীবন যাপন করবেন, তিনি পরিচ্ছন্ন থাকবেন। একজন দায়ী সবসময় পরিচ্ছন্ন জীবন যাপন করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নয়, আপনারা একটা হাদিস জানেন যে আরবাউ মিন সুনানিল মুরসালিন, 4টা বিষয় আছে নবীদের সুন্নাহ। তার মধ্যে একটা হচ্ছে যে প্রত্যেক নবীরাই খুশবু পছন্দ করতেন, খুশবু ভালোবাসতেন, খুশবু ব্যবহার করতেন। এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি কেউ হাত মিলাতো, তাহলে দীর্ঘক্ষণ সময় পর্যন্ত তার হাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুশবু ব্যবহার করতেন সেটির ঘ্রাণ পাওয়া যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো বালকের মাথায় হাত বুলিয়ে দিতেন, ওই বালকের পাশে অন্য মানুষেরা গেলে, বালকের কাছাকাছি হলে বুঝতে পারতো যে এই বালকের মাথায় হাত বুলিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি আমরা 2বার বিরাস করতেই ক্লান্ত হয়ে যায়, অনেক সময় মনে থাকে না, কত সমস্যা। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরকেও পবিত্র রাখতেন। তিনি মিসওয়াক করতেন 5 ওয়াক্ত সালাতের পূর্বে, এবং এটার ব্যাপারে বর্ণনা এসেছে, যদি এটা আমার উম্মতের জন্য কঠিন মনে না করতাম, এটাকে অবশ্য করে দিতাম। তো এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র জীবন যাপন করতেন, পরিচ্ছন্ন জীবন যাপন করতেন। তো এই জন্য আমাদের চেষ্টা করতে হবে আমরা বাহ্যিকভাবে শরীরকে পবিত্র রাখবো, পোশাককে পবিত্র রাখবো, আত্মিকভাবে অন্তরকে পবিত্র রাখবো। তো অন্তরকে পবিত্র রাখার ব্যাপারে আরো বিভিন্ন বর্ণনা আছে, আমরা সেদিকে যাচ্ছি না, আমাদের সময় বেশি হয়ে যাবে। এরপর অন্তরের অপবিত্রতা হচ্ছে শিরিক করা, এটা থেকে অন্তরকে পবিত্র রাখতে হবে। শিরিক এবং অন্যান্য যত দূষণীয় কাজ আছে সেগুলো থেকে নিজের অন্তরকে বিরত রাখতে হবে। যত
বিকৃতিমূলক বিশ্বাস আছে, যত অসত্য আকীদা বিশ্বাস আছে, যত চরিত্রগত যত মলিনতা আছে, যত নোংরামি আছে, তার সব থেকে একজন মুমিনের অন্তর পবিত্র থাকবে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেটিই বলছেন। এরপর বলছেন যে আহ, আল্লাহ- এরপর আল্লাহ তাআলা বলছেন যে ওয়ার রুজিজা ফাহজুর, 5 নম্বর আয়াত, এবং আপনি শিরিককে পরিহার করে চলুন। শিরিক, তাহলে শিরিকটা কি? শিরিকটার ব্যাপারে আমরা অলরেডি কথা বলেছি। শিরিক সম্পর্কে আমরা জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে শিরিক পরিত্যাগ করো, পরিহার করো। বলা হয়েছে ওয়ার রুজা। এই রুজ এর অর্থ হচ্ছে শাস্তি বা শাস্তিযোগ্য কাজ। এখানে এটার অর্থ হচ্ছে পৌত্তলিকতা, প্রতিমা পূজা, তাছাড়া সাধারণভাবে যত গুনাহ আছে, যত অপরাধ আছে, সেগুলো বোঝানোর জন্য এই শব্দটি ব্যবহৃত হয়। তাই এই আয়াতের অর্থ হচ্ছে প্রতিমা পূজা, শাস্তিযোগ্য কর্মকাণ্ড অথবা গুনাহ, এগুলো সব আপনি পরিত্যাগ করুন। সকল প্রকার ছোট এবং বড় অন্যায়, ছোট এবং বড় যত গুনাহ আছে, সমস্ত গুনার কাজগুলোকে আপনি পরিত্যাগ করুন। আল্লাহ তাআলা এটি বলছেন যে ওয়ার রুজা ফাহাজুর, অপবিত্রতা থেকে দূরে থাকো। ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ বলছেন যে তুমি মূর্তি থেকে দূরে থাকো। যত ধরনের মূর্তি আছে হতে পারে, সব ধরনের মূর্তি থেকে দূরে থাকো। আমরা আমাদের দেশে বা আমরা বিভিন্ন সময় ভাস্কর্যের নামে মূর্তি পূজা করি। ইসলাম সব ধরনের মূর্তিকে ইসলাম নিষিদ্ধ করেছে, এটি আমাদেরকে মনে রাখতে হবে। একজন মুসলিম কখনো এই কাজের সাথে অংশগ্রহণ করতে পারেন না। আমরা একজন মানুষকে শ্রদ্ধা প্রদর্শনের জন্য, তার জন্য যদি মুসলিম হয় আমরা দোয়া করতে পারি, তার মাগফিরাতের জন্য দোয়া করতে পারি, গুনাহ মাফের জন্য দোয়া করতে পারি। কিন্তু কোনো অবস্থাতেই একজন মুসলিম তিনি ভাস্কর্যের পায়ের নিচে ফুল দিয়ে তাকে সম্মান জানাবেন, এই জাতীয় যা কিছু আছে সবকিছু ইসলামে পরিপূর্ণ হারাম, পরিপূর্ণভাবে নিষিদ্ধ। এটি আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন যত শিরিক আছে সমস্ত শিরিক থেকে তুমি তোমার নিজেকে পবিত্র রাখবে। ইব্রাহিম রাহিমাহুল্লাহ, জাহেক রাহিমাহুল্লাহ, তারা এই আয়াতের তাফসিরে বলছেন নাফরমানিমূলক যত কাজ আছে সমস্ত কাজকে তোমাকে পরিত্যাগ করতে হবে। যেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ওয়া লা তুতিউল কাফিরিন ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। আল্লাহ বলছেন হে নবী, তুমি আল্লাহকে ভয় করো এবং কাফেরদের এবং মুনাফিকদের আনুগত্য করো না। আল্লাহই তো সর্বজ্ঞ, তিনিই হচ্ছেন প্রজ্ঞাময়। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম বর্ণনা, এরকম বিষয় পবিত্র কুরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যেমন ভাবে আল্লাহ তাআলা সূরা আরাফের 142 নম্বর আয়াতে বলছেন ওয়াকালা মূসা লিআখিহি হারুন উখলুফনি ফি কওমি ওয়া আসলিহ ওয়া লা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, আমার অনুপস্থিতিতে আমার সম্প্রদায়ের মধ্যে তুমি আমার প্রতিনিধিত্ব করবে এবং তাদেরকে সংশোধন করার কাজ করতে থাকবে এবং বিপর্যয় ও ফাসাদ সৃষ্টিকারীদের অনুসরণ করবে না। তার মানে হচ্ছে যারাই, এই আয়াতে আমরা জানলাম যারা বিপর্যয় সৃষ্টি করে, যারা ফাসাদ সৃষ্টি করে। আগের আয়াতে আমরা শুনলাম আল্লাহ তাআলা বলছেন যারা কাফির, যারা মুনাফিক, ওয়ালা তুতি, হে নবী তুমি তাদের অনুসরণ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। এবং যারা এই মূর্তির সাথে থাকে, সব ধরনের মূর্তির সাথে যাদের সম্পর্ক রয়েছে তাদের থেকে আমাদের সম্পর্ককে ছিন্ন করতে হবে। ইসলাম এটিকে পরিপূর্ণভাবে হারাম করেছে। ওয়ার রুজা ফাহজুর, যত ধরনের শিরিক আছে এটাকে পরিত্যাগ করো। এই শিরিকের বিভিন্ন ব্যাখ্যা আছে, প্রকার আছে। আমাদের মুসলিম সমাজে কিছু শিরিক আছে যেগুলো পরিচিত, যেগুলো আমরা অনেক সময় না জেনে না বুঝে করে থাকি। ইনশাআল্লাহ শিরিক সংক্রান্ত আয়াত যখন আসবে তখন আমরা এটার ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা পড়ছি আমিন। এরপরে বলা হয়েছে যে ওয়ালা তামনুন তাস্তাকসির, বেশি পাওয়ার আশায় দান করো না। এটি আর একটি বর্ণনা। আল্লাহ তাআলা বলছেন যে তুমি বেশি পাওয়ার আশায় দান করো না, অধিক পাওয়ার প্রত্যাশায় দান করো না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এর অর্থ হচ্ছে অধিক পাওয়ার আশায় তুমি দান করো না। খুসাইফ রাহিমাহুল্লাহ, মুজাহিদ রাহিমাহুল্লাহ তো বর্ণনা করেছেন যে এর ভাব অর্থ হচ্ছে কল্যাণ প্রার্থনার অধিক্য দ্বারা দুর্বলতা প্রকাশ করো না। এটির
কয়েকটি অর্থ হতে পারে যেটি আমরা শুনলাম, অর্থাৎ যে আপনি যার প্রতি এহসান করেছেন বা করবেন, অনুগ্রহ করবেন, সেটি আপনি নিঃস্বার্থভাবেই করবেন। আপনার অনুগ্রহ, আপনার দান, আপনার বদান্যতা, আপনার উত্তম উত্তম যে আচরণ, এগুলো হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। ইহসান, আপনার এই দান, আপনার এই মহানুভবতার বিনিময়ে কোনো পার্থিব স্বার্থ লাভের বিন্দু মাত্র আকাঙ্ক্ষা আপনি করবেন না। বেশি পাওয়ার আশায় আপনি ইহসান করবেন না। এটি হচ্ছে মূল বক্তব্য, যে বেশি পাওয়ার আশায় আপনি এই কাজগুলো করবেন না। কাজ করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য। আপনি যা করবেন পার্থিব কোনো স্বার্থের জন্য নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই আপনি এই কাজগুলো করবেন। এটির দ্বিতীয় আরেকটি তাফসির আছে, সেটি হচ্ছে এরকম যে নবুয়াতের যে দায়িত্ব আপনি পালন করছেন, এর বিনিময়ে কোনো প্রকার ব্যক্তি স্বার্থ উদ্ধার করবেন না। যদিও অনেক বড় ও মহান একটি কাজ আপনি করে চলেছেন, কিন্তু নিজের দৃষ্টিতে নিজের কাজকে বড় কাজ বলে কখনো মনে করবেন না। এবং কোনো সময় এই চিন্তাও যেন আপনার মনে উদিত না হয় যে নবুয়াতের দায়িত্ব পালন করে আর এ কাজে প্রাণপণ চেষ্টা সাধনা করে আপনি আপনার রবের প্রতি কোনো অনুগ্রহ করেছেন, এরকমটিও যেন আপনার অন্তরে মনে না হয়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আমার রব, আপনি আমাকে আমার দৃষ্টিতে ছোট করে দিন। তো এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যেন মনের মধ্যে এরকম কোনো কামনা বাসনা কখনো না আসে, শয়তান যেন প্ররোচিত করতে না পারে। তো তাহলে এখানে আমরা তো নবুয়াতের দায়িত্ব পালন করছি না, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজগুলো সেই রেখে গিয়েছেন, সেই কাজগুলো আমরা দাওয়াতি কাজ সেটি আমরা করছি। তো আমাদেরকেও যেই দাওয়াতি কাজ বা যেই ভালো কাজগুলো আমরা করি, সেই ভালো কাজগুলো দুনিয়ার কোনো লৌকিকতা, দুনিয়ার কোনো স্বার্থে না করে ওয়ালা তামনুন তাস্তাকসির, এই আয়াতের শিক্ষা হলো যে সেটি করতে হবে কেবলমাত্র খালেসভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই আমাদেরকে সেটি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালি রাব্বিকা ফাসবির, আর আপনি আপনার রবের জন্য সবর করুন। সবরটা হবে আপনার রবের জন্য, আপনার রবের জন্যই আপনি ধৈর্য ধরুন। ওয়ালি রাব্বিক, আপনার রবের জন্য ফাসবির, আপনি ধৈর্য ধরুন। আল্লাহর পথে কাজ করতে গিয়ে জনগণের পক্ষ থেকে তোমাকে যে কষ্ট দেওয়া হয়, তাতে তুমি আল্লাহর সন্তুষ্টি লাভের লক্ষ্যে ধৈর্য অবলম্বন করো। এটি হচ্ছে এই আয়াতের তাফসীর। এবং এর আরেকটি তাফসীর আছে এরকম যে এর অর্থ হলো আল্লাহর খুশির জন্য তুমি যে দান করছো সেজন্য তুমি ধৈর্য ধারণ করো, প্রতিফল আল্লাহই দিবেন। এটির জন্য তোমার কামনা বাসনা চাওয়া কোনো কিছুর দরকার নেই, তুমি ধৈর্য ধারণ করে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিনই যেটা দেয়ার তোমার রব তোমাকে সেটা দিয়েই দিবেন। এটি আরেকটি তাফসীর। তাহলে ওয়ালি রব্বিকা ফাসবির, আমাদের জন্য অনুসরণযোগ্য হচ্ছে যে আমরা আমাদের রবের জন্যই আমরা ধৈর্য ধারণ করব। আপনার দিন পালনের জন্য কেউ আপনাকে একটা কথা বলছেন, আপনার দিন পালনের জন্য কেউ আপনার সাথে কটু কথা বলছেন, আপনার দিন পালনের জন্য কেউ আপনাকে পছন্দ করছেন না, আপনার দিন পালনের জন্য কেউ আপনাকে উপহাস করছেন, টিটকারি করছেন। আপনার দায়িত্ব কি? আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে এটি যে ওয়ালি রাব্বিক, তুমি তোমার রবের জন্যই ফাসবির, ধৈর্য ধারণ করবে। মানুষেরা দিন পালনের ক্ষেত্রে তোমাকে যাই বলুক সেটির ব্যাপারে তাদের সাথে বাড়াবাড়ি, মারামারি, কাটাকাটি, ঝগড়াঝগড়ি না করে ওয়ালি রাব্বিকা ফাসবির, তুমি তোমার রবের জন্যই ধৈর্য ধারণ করবে। প্রিয় নবীকে বলা হচ্ছে যে আল্লাহর পথে তুমি কাজ করতে গিয়ে জনগণের পক্ষ থেকে যেই কষ্ট তোমাকে দেওয়া হয়, সেই কষ্টের বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তুমি ধৈর্য ধারণ করবে। সুতরাং এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। আমাদের এই জাহিলিয়াতপূর্ণ সমাজে আপনি যখন দিনের পথে চলতে চাইবেন, দিনের কথা বলতে চাইবেন, তখন মানুষেরা সবকিছু আপনাকে ভালোভাবে নিবে না, অনেক সময় আপনার সাথে খারাপ ব্যবহার করবে। এটা স্বাভাবিক, চিরাচরিত। এটা সৃষ্টির শুরু থেকে আল্লাহ তাআলা যখন নবীদেরকে প্রেরণ করেছেন, বিভিন্ন নবীদের সময় থেকে এটা চলে আসছে এবং চলতে থাকবে। যে যারা দিনের পক্ষে থাকবে তাদেরকে মানুষ বিভিন্ন ধরনের কষ্ট দিবে, কটু কথা বলবে, জেল জুলুম নির্যাতন, যার পক্ষে যার যার আমল অনুযায়ী, যার যার ঈমান অনুযায়ী তাকে এভাবে পরীক্ষা করা হবে। তো ঈমানদারের দায়িত্ব হচ্ছে, আমরা যারা নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের দায়িত্ব হচ্ছে যে ওয়ালি রাব্বিকা ফাসবির, সদা সর্বদা সর্ব অবস্থায় রবের জন্য আমাদের সবর হবে।
আমরা সবর করব যে আমাদের রব আমাদের উত্তম বিনিময় প্রদান করবেন, এর বিনিময়ে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। সেজন্যই আমরা এই ব্যাপারে সব সময় জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা ধৈর্য ধারণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বিচারের দিনকে স্মরণ করিয়ে দিয়ে রব আমাদেরকে বলছেন, ফাইযা নুকিরা ফিন নাকুর, অতঃপর যখন সিংগায় ফুৎকার দেয়া হবে। এটি হচ্ছে এই আয়াতের অর্থ। নাকুর শব্দের অর্থ হচ্ছে সিংগা। নুকিরা মানে যখন ফুক দিয়া আওয়াজ বের করানো হবে, এটা বোঝানো হয়েছে। যে এখানে সিংগায় দ্বিতীয় ফুক দেওয়ার কথা বোঝানো হয়েছে, যে সিংগায় যে দ্বিতীয় ফুক দেওয়া হবে তথা কবর থেকে উঠে হাসরের ময়দানে জড়ো হওয়ার জন্য যেই ফুক দেওয়া হবে সেই ফুক এখানে উদ্দেশ্য। তাহলে ফাইজা নুকিরা ফিন নাকুর, আল্লাহ তাআলা বলছেন যে এখানে বিচারের দিন, যেটি সেই দিনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন। যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত সম্পর্কে বলেছেন, আমি কি করে শান্তিতে থাকতে পারি অথচ সিংহা ধারণকারী মালাক ফেরেশতা নিজের মুখে সিংহা ধরে রেখেছেন এবং ললাট ঝুঁকিয়ে আল্লাহর হুকুমের অপেক্ষারত রয়েছেন যে কখন হুকুম হবে এবং তিনি সিংহায় ফুৎকার দিবেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহু আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমাদেরকে আপনি কি করতে উপদেশ দিচ্ছেন? জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা এই কালিমাটি বলতে থাকবে। সেই কালিমাটি হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা, যে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনিই উত্তম কর্মবিধায়ক, আমরা আল্লাহর উপরই ভরসা করি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সেই কিয়ামতের দিনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিভাবে আমি শান্তিতে থাকতে পারি যখন ফেরেশতা সেই সিংহায় ফুৎকার দেওয়ার জন্য মাথা ঝুঁকিয়ে আল্লাহর হুকুমের অপেক্ষায় রয়েছেন, আর সেই সময় আমি কিভাবে শান্তিতে থাকতে পারি। তাহলে হাদিসটির মূল বক্তব্য আবারও আমি দ্বিতীয়বার বলছি। তো এটি বলার পরে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি করতে পারি, আমাদের কি করা উচিত, আমাদেরকে আপনি কি উপদেশ দিচ্ছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যে দোয়াটি শিখিয়েছিলেন সেই দোয়াটি হচ্ছে, নবীজি বলেছিলেন যে তোমরা বলবে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনিই উত্তম কর্মবিধায়ক, আমরা আল্লাহর উপরই ভরসা করি। সুতরাং এটি একটি খুবই গুরুত্বপূর্ণ দোয়া, আমরা ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা পড়ছি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং এই কঠিন দিনের ব্যাপারে পবিত্র কুরআনুল কারীমে আরো উল্লেখ করা হয়েছে, যেমন সূরা কামারের মধ্যে আছে, ইয়াকুলুল কাফিরুনা হাযা ইয়াউমুন আসির, যে কাফেররা বলবে যে কঠিন এই দিন, অর্থাৎ এই কঠিন দিনের কথা কাফেররা বলবে। বিশেষ করে ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসির, এখানে বলা হয়েছে, দেখেন যে এই দিনটি হচ্ছে কঠিন দিন, সেই দিন হবে এক সংকটের দিন, সেই দিন হবে কঠিন দিন। তো এই কঠিন দিন যে হবে, এই কঠিন দিন এখানে যেমন উল্লেখ করা হয়েছে, এটি সূরা কামারের যে আয়াতটি আপনাদেরকে শোনালাম সেখানে উল্লেখ করা হয়েছে যে কাফেররা বলবে এই দিনটি হচ্ছে খুবই কঠিন দিন, এই দিনটি হচ্ছে একটি ভয়াবহ দিন, এই দিনটি হচ্ছে একটি মারাত্মক দিন, এই কথা কাফেররা বলবে। সেদিন কাফেররা বলবে সংকটের দিন। এবং সেই দিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, এটা কাফেরদের জন্য কোনো সহজ কিছু হবে না, এটা কাফেরদের জন্য সহজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে উল্লেখ করছেন যে সেই দিন সহজ হবে কেবলমাত্র ঈমানদারদের জন্য। এই আয়াত থেকে বোঝা যায় যে সেই দিনটা সহজ হবে ঈমানদারদের জন্য, সবটুকু কঠোরতা হবে সত্যকে অমান্যকারী যারা, তাদের জন্যই হবে সবটুকু কঠোরতা। তো আমি সর্বশেষ করছি একটি বর্ণনা দিয়ে। জারারা ইবনে আউফা রাহিমাহুল্লাহ তাআলা নামক একজন ব্যক্তি ছিলেন, তিনি
বাসরা এই শহরে তিনি কাজী ছিলেন। একদা তিনি তার মুক্তাদিদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করছিলেন এবং সালাতে তিনি এই সূরাটি তিলাওয়াত করছিলেন। পড়তে পড়তে যখন তিনি পড়লেন, ফাইজা নুকিরা ফিন নাকুর ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসির আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, এই আয়াত পর্যন্ত যখন তিনি পৌঁছেন, হঠাৎ তিনি ভীষণ জোরে চিৎকার করে ওঠেন এবং সাথে সাথে মাটিতে পড়ে যান এবং দেখা গেল যে তার প্রাণ তার দেহ পিঞ্জর থেকে বেরিয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি রহম করুন। ঘটনাটি শোনানোর উদ্দেশ্য হচ্ছে যে যারা সালাফ ছিলেন, যারা আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, তারা এই আয়াতগুলো তিলাওয়াতের সময় এই আয়াতগুলোর চাক্ষুষ ছবি দেখার মতো তারা দেখতে পেতেন। সেই ভয়াবহ অবস্থা তারা চিন্তা করতেন, কল্পনা করতেন এবং কি হবে এটা ব্যাপারে তারা এত ভীত বিহ্বল তারা থাকতেন। আমরা বর্তমান সময়ে অবস্থা এমন যে আমাদের অন্তরগুলো এত শক্ত হয়েছে যে আমরা কিয়ামত তো দূরে থাক, আমাদেরকে যে মৃত্যুবরণ করতে হবে সেই মৃত্যুর কথাটাই আমরা ঠিক মতো স্মরণ করি না। অথচ মৃত্যু আমাদেরকে প্রতিনিয়ত করা নাড়ছে, কবর আমাদেরকে ডাকছে। তো যেখানে যাইতেই হবে, যেটা সামনে একদম লেটেস্ট যেটা আসছে সেটাই আমরা মনে করার চেষ্টা করি না, মনের মধ্যে আনি না। আর কিয়ামত তো অনেক দূরের বিষয়, সেটা মরার পরে বারজাকি জীবন হবে, তারপরে হবে আমাদের কাছে, এরকম মনে হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা পানাহ চাইবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের অন্তরের মধ্যে এই পরকালের এই ভয়কে জাগরুক রাখুন। আল্লাহ তাআলা কিয়ামতের এই ভয়কে যেন আমাদের অন্তরে জাগরুক রাখুন। এবং আজকের তাফসিরে আমরা যে বিষয়গুলো শুনলাম সেইগুলো যেন আমরা অনুসরণ করতে পারি। বিশেষ করে দাওয়াতি কাজের যে বিষয়টি, সেটি যেন আমরা করতে পারি। ওয়া রাব্বাকা ফাকাব্বির, বেশি বেশি করে রবের তাকবীর পড়া, সেটি যেন আমরা করতে পারি। ওয়া সিয়াবাকা ফাত্তাহির, আমরা যেন আমাদের পোশাককে, আমাদের অন্তরকে, সব কিছুকে যেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওয়ার রুজ্জা ফাহজুর, সব ধরনের শিরিক থেকে যেন আমরা আমাদেরকে বিরত রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমরা যেন দুনিয়ার কোনো কিছু পাওয়ার লোভে, ওয়ালা তামনুন তাস্তাকসির, দুনিয়ার কোনো কিছুর লোভে যেন আমরা দান না করি। আল্লাহ তাআলা এরকম দান করা থেকে আমাদেরকে হেফাজত করুন। এবং জীবন চলার পথে সংকটে, বিপদে, মুসিবতে, যে কোনো অবস্থায় সদা সর্বদা ওয়ালি রব্বিকা ফাসবির, আমরা যেন আমাদের রবের জন্য ধৈর্য ধারণ করতে পারি। আল্লাহ তাআলা একান্ত মেহেরবানি করে সেই তৌফিক আমাদেরকে দান করুন। এবং যেই ভয়াবহ কিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে, সেই কিয়ামতের যেই দিনটার কথা বলা হয়েছে কঠিন, সেই দিনটি আল্লাহ তাআলা যাদের জন্য সহজ করবেন, সেই সমস্ত মানুষের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটু জায়গা করে দিন। সেই কামনায় আমরা আমাদের আজকের ক্লাস শেষ করছি। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।